This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের মদতে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। ওদলাবাড়িতে জাল শংসাপত্র কাণ্ডে গ্রেপ্তার 2। পঞ্চায়েত প্রধানের সই ও পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প জাল করে শংসাপত্র বানানোর অভিযোগ। গত 5ই আগস্ট দক্ষিণ ওদলাবাড়ির কয়েকজন বাসিন্দার নামে মোট 6টি ওয়ারিশ শংসাপত্র জারি করা হয়। শংসাপত্রগুলো তথ্য আসল নথির সঙ্গে মিলছে না বলে অভিযোগ ওঠে। অভিযোগ দায়ের হয় মাল থানায়। ঘটনায় এক সাইবার ক্যাফের মালিক সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমি তো যার থেকে করেছি সে সুশীল সরকার, তার নাম, সে প্রাক্তন উপপ্রধান, তো এই জন্যই তো সেই ভরসাটা পাইছি। তো উনি যে এটা করবে সেটা তো আমার জানা নেই। উনি কি আসবে? এখন ফোন করা হচ্ছে ওনাকে, আসছি বলছে, কিন্তু এখন অবধি আসেননি। ওকে আমি একটা সই করার জন্য 3000 টাকা করে দিয়েছি। কত টাকা দিয়েছিলেন আপনি? 12,000 টাকা দিয়েছি। 12,000 টাকা দিয়েছেন? হ্যাঁ। এখন উনি কোথা থেকে করেছে এটা আমার জানা নেই। আপনি ডাইরেক্ট অঞ্চলে না এসে অন্য কাউকে দিলেন কেন? আমার না জানা নাই। আমার একজন এসেছিলেন আমাদের কাছে, মানে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট নিয়ে। আনার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাটটিও আমাদের গ্রাম পঞ্চায়েতের না, এবং যে সইটি ছিল তাতে সেটিও আমার মানে যিনি লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যু করেছেন তিনি আসেননি। তিনি কোনো একজনকে কারো মারফত ওটা করিয়েছিলেন। এদিকে শিলিগুড়ি সিকিম জাতীয় সড়কে ধস। 10 নম্বর জাতীয় সড়কের কালীঝোড়ার কাছে ব্যাপক ধস, বিশালাকার পাথর পড়ে বন্ধ রাস্তা। করোনেশন ব্রিজের কাছে বড়সড় ধস। শিলিগুড়ি সিকিম সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ। আটকে পড়েছে প্রচুর গাড়ি। গরুবাথান লাভা রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়িগুলো। অন্যদিকে জম্মুতে মাঝরাতে মেঘভাঙা বৃষ্টি। রামবান জেলায় রাজগড়ে 4 জনের মৃত্যু মেঘভাঙা বৃষ্টিতে ভাসল বিস্তীর্ণ এলাকা। ঘুমের মধ্যেই অনেকে ভেসে যান। পুরো দমে চলছে উদ্ধার কাজ। ভয়ঙ্কর ছবি। 3 থেকে 4টি বাড়ি এবং একটি স্কুল ভেসে গেছে। সকাল থেকে শুরু হয়েছে ত্রাণ সরবরাহ। আবহাওয়া দপ্তর জানিয়েছে জম্মু এলাকায় দুর্যোগ চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। 14ই আগস্ট থেকে চলা দুর্যোগে এখনো পর্যন্ত 148 জনের মৃত্যু হয়েছে। এদিকে পুজোর মুখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ। আজ থেকেই বাতিল উত্তরবঙ্গের 113টি ট্রেন। মালদা স্টেশনে ইয়ার্ড পুনর্গঠন এবং রেলের ইন্টারলকিং সংক্রান্ত কাজের জন্য বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন। আজ থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত 6 দিনে 40টি এক্সপ্রেস এবং 8টি প্যাসেঞ্জার মিলিয়ে আপ ডাউনে মোট 113টি ট্রেন বাতিল। এছাড়াও মালদা টাউনগামী একাধিক ট্রেন রামপুরহাট পর্যন্ত চলবে। সময়ের বদল করা হয়েছে কামাখ্যা রাধিকাপুরের মতন বেশ কিছু ট্রেনের। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদ। সেন্ট্রাল এভিনিউয়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।